যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কেউ তো তালি দিল, কেউ তো এগিয়ে দিল। যে বিষয়ে কথা বলতে আসলাম সেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি ঠান্ডা থাকে তাহলে কি হবে? এই মজলিসে বোধহয় মাহল আপনার তালি দেওয়ার নয়, তবে আমাদের সংস্কৃতির মধ্যে তালি দেওয়ার একটা প্রচলন আছে। পার্লামেন্টও আমরা সেটা স্বাগতম জানাই, এটা হচ্ছে প্রচলিত রীতি। যাই হোক, আমি বুঝে নিয়েছি এখানে সবই হযরতুল উলামায়ে কেরাম, আমি হয়তো এখানে একমাত্র বাঙালি, সেই জন্য হতে পারে। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে পতিত ফেসিবাদের কোনোদিন পুনর্জাগরণ হবে না। আমার ভাই জনাব গোলাম পরোয়ার সাহেবকে আহ্বান জানানোর পরে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা দেখেছি তাতে আমি বুঝে নিচ্ছি আমার অবস্থা ভালো না। আপনারা অনেকে টায়ার্ড হয়ে গেছেন বক্তৃতা শুনতে শুনতে, সেই জন্য এখানে আমি আর সব সূচক নির্ধারণ করা হয় পৃথিবীর অন্যান্য দেশের মতো, কিন্তু স্ট্যাটিস্টিক্সই গন্ডগোল। আমরা কেউ বলি 90% মুসলমানের দেশ বাংলাদেশ, কেউ বলি 92% মুসলমানের দেশ বাংলাদেশ। তার মানে আদমশুমারির যে জরিপ, সেই জরিপটা আরো সঠিকভাবে আমাদের প্রণয়ন করতে হবে, একদম দশমিক সহ বলতে হবে। তারপরেও যদি ধরে নেই সর্বনিম্ন 90% মুসলমানের দেশ, এখানে ধর্মীয় প্রভাব যারা সংখ্যাধিক্য থাকে তাদের রাষ্ট্রব্যবস্থা ক্ষেত্রে থাকে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। তবে অবশ্যই সংখ্যায় যারা কম, সংখ্যালঘু, বিভিন্ন ধর্মাবলম্বী, ধর্মগোষ্ঠী, জাতিগোষ্ঠী, ভাষাভাষী, বিভিন্ন সংস্কৃতি, তাদের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষা নিশ্চিত করার দায়িত্ব সাংবিধানিকভাবে সকলের উপর, আমাদের সবার উপর। এটা বাংলাদেশের সংবিধান তাই বলে এবং তাই বলা উচিত। এখন প্রশ্ন আসলো আজকের এই সেমিনারে প্রাথমিক শিক্ষাক্রম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিতে অনেকটা। তা আমি জিজ্ঞেস করছিলাম, আমার কাছে সঠিক তথ্যটা নাই যেহেতু, যে আমাদের প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষার, ধর্ম ও নৈতিকতা শিক্ষার শিক্ষকের পদ বর্তমানে আছে কিনা, এটা ডক্টর কবির বলতে পারবে। তো এখন যে দাবিটা উঠছে যে নিয়োগের ব্যবস্থা, তাতে মনে হয় যেন সরাসরি নিয়োগ দিবে, এখন পদ সৃজন টিজন পরে হবে, অর্থায়ন পরে হবে, তা নয়। প্রকৃতি পরিচালনা করেছে অথবা করবে এবং তাদেরকে এই ভাষায় কথা আমাদেরকে সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেয়, জনগণ দায়িত্ব দেয়। তবে আমরা বাংলাদেশের শতকরা 90% মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে সকলেরই সহযোগিতা প্রয়োজন, জাতির ঐক্য প্রয়োজন। এখানে প্রশ্ন আসবে যারা শতকরা 10% জনসংখ্যা কি বক্তব্য। আমরা যখন হাই স্কুলে পড়তাম আমাদের ব্যাকরণ সহ একটা আরবি বই ছিল এবং ধর্ম শিক্ষার জন্য একজন বড় হুজুর ছিল। এখন আমার মনে পড়ছে সেটা ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন নাকি এমনিতে একজন বড় হুজুর থাকতেন যিনি ক্লাস নিতেন। তবে বুনিয়াদ নামে একটা পুস্তক ছিল, আমাদেরকে সেটা
ম্যাট্রিক পর্যন্ত পরীক্ষাতে পরীক্ষা দিতে হয়েছে 100 নম্বরের। এখন আছে কিনা আমি সঠিক জানি না, এটা আমার অজ্ঞতা। যদি প্রাইমারি লেভেলে থাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক লেভেলেও থাকতে হবে ধর্ম শিক্ষা, ধর্মীয় শিক্ষক আছে নাই। এখন বাকি শিক্ষা, বাকি 10% জনসমষ্টির তাদের কি হবে? দেখা যায় কোন কোন বিদ্যালয়ে তাদের সংখ্যা হয়তো 10%-এর কম। আর এটা আমাদের দেশে যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের, সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা সেই 10%-এর মধ্যে বেশি, অনেকে বলে এটা 7 to 8%, তারও বেশি হতে পারে। বাকি খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা আরো একটু কম। সেই বিবেচনায় ধর্মীয় নৈতিক শিক্ষার শিক্ষক যদি প্রত্যেক বিষয়ভিত্তিক নিয়ম আলোচনা করেই করতে হবে, আমরা কাউকে বঞ্চিত করতে পারবো না। সেটা শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতেই সেটা নির্ধারণ করা উচিত হবে, সমতা বজায় রাখার জন্য। সেটা পরে আলোচনা হবে। আজকের জন্য যা বলতে পারি, নীতিগত সিদ্ধান্তমূলক কথা বা আমাদের প্রতিশ্রুতিমূলক কথাগুলো আগে বলি। যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কেউ তো তালি দিল, যে বিষয়ে কথা বলতে আসলাম সেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি ঠান্ডা থাকে তাহলে কি হবে? এই মজলিসে বোধহয় মাহল আপনার তালি দেওয়ার নয়, তবে আমাদের দেশীয় সংস্কৃতির মধ্যে তালি দেওয়ার একটা প্রচলন আছে। পার্লামেন্টও আমরা সেটা স্বাগতম জানাই, এটা হচ্ছে প্রচলিত রীতি। যাই হোক, আমি বুঝে নিয়েছি এখানে সবই হযরত নয়, কারণ আমি হয়তো এখানে একমাত্র বাঙাল, সেই জন্য হতে পারে। যাই হোক, নীতিগত কথা হচ্ছে যে এই জাতি ধর্মীয় এবং মূল্যবোধের উপরে দাঁড়িয়ে থাকে, সেই জাতি কখনো পরাধীন থাকে না। যেই জাতি অধিকার করার জন্য, অ্যাগ্রেশন করার জন্য, ইংরেজি শব্দগুলো সোজা, যে জাতির উপরে হেজিমনি ক্রিয়েট করার জন্য, মানে আধিপত্য করার জন্য প্রথমে তাকে নীতি নৈতিকতায়, শিক্ষায়, সংস্কৃতিতে আঘাত করতে হয়। সেটা আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি অতীতে। বিগত 15 বছরে আপনারা কয়েকটি সংগঠন, আমি উচ্চারণ করব না, তার মধ্য দিয়ে আমাদেরকে প্রাথমিক এবং হাই স্কুল লেভেলে বিভিন্নভাবে শিক্ষার্থীদের মধ্যে দূষণ ছড়ানো হয়েছে অপসংস্কৃতির, এবং বিভিন্নভাবে এটা ধর্মীয় আধিপত্য, সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে, যাতে জাতিকে গোড়া থেকেই ধ্বংস করে দেওয়া যায়। তার বিপরীতে আমাদেরকে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সামাজিক মূল্যবোধ এগুলো প্রতিষ্ঠা করতে হবে প্রাইমারি লেভেল থেকে সর্বপর্যায়ে। তাহলেই পরে আমরা জাতিগতভাবে শক্ত ভিত্তির উপরে, মূল্যবোধের ভিত্তির উপরে, সামাজিক মূল্যবোধের ভিত্তির উপরে, পারিবারিক মূল্যবোধের ভিত্তির উপরে আমরা থাকতে পারব। নীতি নৈতিকতাহীন সংস্কৃতিতে কোন জাতি ধ্বংস হতে বেশি, কোন জাতিকে যদি ধ্বংস করতে হয়, অ্যাটম বোমার চাইতে বেশি কার্যকর হলো যে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। সেই জায়গায় আমরা প্রায় বোধহয় আক্রমণের শিকার হয়েছিলাম, এখন আমাদেরকে উদ্ধার হতে হবে।
এই যে আমার ছোট ভাই বলে গেছে যে জিপিএ 5+ এই আরো কি কি বলে গোল্ডেন 5 এগুলো দিয়ে বলা হয় যে এক লাইন হয়তো সে বলতে পারে না, বলে যে তুমি জিপিএ 5 পেয়েছো এটা ইংরেজি বলতে পারে না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। এইভাবে শতকরা হারে গড়পড়তা হারে পাশ দেখিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটা ধস নামিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমাদের জাতিকে যদি আমরা পুনর্গঠন করতে চাই, আমি পুনর্গঠনটা এই জন্যই বললাম যে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নতুন প্রত্যাশার অঙ্গীকার অনুসারে এবং শহীদের অঙ্গীকার অনুসারে আমাদেরকে সেই আঙ্গিকে এই জাতি পুনর্গঠন করতে হবে। এখানে আপনারা প্রশ্ন তুলতে পারেন, জাতিকে আমরা নেই? জাতি আমরা অবশ্যই আছি, কিন্তু জাতি যায় মধ্য দিয়ে, নতুন চাহিদার মধ্য দিয়ে, নতুন প্রত্যাশার মধ্য দিয়ে। সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের এখন আমরা রক্তস্নাত বাংলাদেশে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে শহীদের অঙ্গীকার নিয়ে আমাদেরকে, সেই নতুন ভাবে যাতে পুনর্গঠনের নতুন বাংলাদেশ আমাদেরকে সৃজন করতে হবে। যেই বাংলাদেশে আমাদের প্রধানতম উদ্দেশ্য হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাহলে পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংস্কারকৃত রাষ্ট্রীয় গণতান্ত্রিক শক্তি ফিরে পাব এবং আমরা শক্তিশালী ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ এবং সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য সংকল্পবদ্ধ ইনশাআল্লাহ। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে পতিত ফ্যাসিবাদের কোনোদিন পুনর্জাগরণ হবে না। যদি আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখি, ইনশাআল্লাহ বাংলাদেশের ফ্যাসিবাদের কোনোদিন উৎপত্তি এবং উৎপাত দুটোই হবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই জাতিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সেই জাতি হবে ধর্মীয় মূল্যভিত্তির উপরে দাঁড়িয়ে, সত্যভিত্তির উপরে দাঁড়িয়ে, সামাজিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে এবং গণতান্ত্রিক সংস্কৃতির উপর দাঁড়িয়ে একটি শক্তিশালী রাষ্ট্র। আমরা সেই দিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না, শুধু আপনাদের কাছে অনুরোধ রাখবো যেন আমাদের সকল গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য থাকে, সেই প্রার্থনা আমরা করি। আমাদের মধ্যে যেন বিভক্তি সৃষ্টি করে ফ্যাসিবাদকে সুযোগ এনে না দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই প্রার্থনা কবুল করুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।